আমার গভীর রজনীতে বের হলেন। কিছু দূর যাওয়ার পরে শুনেন দুইটা মহিলার কণ্ঠ তার কান পর্যন্ত সেদ করলো, বেদ করলো। মা বলতেছে, মেরে দুধের মধ্যে একটু বেশি করে পানি মিশা, বাজারে বিক্রি করা লাগবে। মেয়ে বলতেছে, আম্মা জান, এই রাষ্ট্রের খলিফা ওমর জানতে পারলে মাথা জাগায় রাখবে না। মহিলা বলতেছে, ওমর দেখতেছেনি, এই গভীর রাত্রে ওমর কোথায় আছে সে তো দেখতে পায় না, তুই দুধের মধ্যে পানি মিশা। মেয়ে বলতেছে, আম্মা জান, আমি দুধের মধ্যে কেমনে পানি মিশাতে পারি? ওমর না দেখলেও তো ওমরের সৃষ্টিকর্তা আল্লাহ দেখতে পায়। এই বিশ্বাসটা কোন ঢুকাতে চায়? রব দেখতে পায়। এই যুগে তো দুধে পানি মিশাইতো, আর আমাদের যুগে পানিতে দুধ মিশায়। কথা বলেন না? পানিতে দুধ মিশাই বিক্রি করে দেয়। উল্টো হয়েছে কি? আমার বন্ধুগণ, আমার তার খাদেম আসলামকে বলছেন, আসলাম রে, এই বাড়িটা মার্ক কর, সকালে আসা লাগবে। আসলাম বাড়িটাকে মার্ক করে রাখলেন। ফজরের সালাতের পরে হযরত ওমর তার সন্তানকে বলছে, সন্তান আয় এখানে এক জায়গায় যাই। আব্বা কই যাইবেন? কই তোরে বিয়া করামো। আল্লাহু আকবার বললেন না? আরে ওর তো জানেন বাংলাদেশের লিডারের কথা কই না, পুরা পৃথিবীর অর্ধেকের লিডার। আল্লাহু আকবার বলেন না? পুরা পৃথিবীর অর্ধেক, যার রাজ্যে সূর্য ডুবে না, এই ওমরের কথা বলতেছি। সকালবেলা ছেলেরে কয়, আয় তোর বিয়ে করাবো। আব্বা আমার আবার কইলিয়েছে, কয় আসতে। যাইতে যাইতে গভীর রাত্রে মরুভূমির সেই ভাঙ্গা ঝুপড়ি ঘরের দরজায় পৌঁছে গিয়েছেন। দরজা নক করে বলছেন, বলেন না এই ঘরের ভিতরে কে আছেন? মহিলা বের হয়েছে। জিজ্ঞেস করলেন, গতকালকে আপনারা দুধ আর পানি নিয়ে যে কথা বলছেন সব আমি শুনছি, আমি ওমর। মহিলা বলছে, হুজুর ভুল হয়ে গেছে, শুধু মাথাটা জায়গায় রাখেন। ভুল হয়ে গেছে, ভুল করে ফেলেছি, মাথাটা ঠিক রাখেন, আর কিছু দরকার নাই। আমার বলছেন, মাথা ঠিক থাকবে কিনা পরে দেখবো। বলো তোমার মেয়েটা কোথায়? হুজুর মেয়েটারও মাইরেন না, আমারে মাইরে ফেলেন। মেয়ে ভুল করে নাই, মেয়ে তো আমারে বুঝাইছিল, ভালো কথা আমি শুনি নাই। আমার বলছেন, মেয়েটাকে নিয়ে আসো। মেয়েটা বের হয়ে বলল, খলিফাতুল মুসলিমিন, দুষ্টা, কারণ আমাদেরকে ক্ষমা করে দিন, ভুল হয়েছে। আমার তার মাকে বলছেন, মা শুনেন, আপনার মেয়েকে কি বিয়ে দিছেন? না, এখনো বিয়ে দিতে পারিনি, গরিব মানুষ, ঝুপড়িঘর, আমরা মরুভূমিতে দুধ বিক্রি করে থাকি, আমার মেয়েকে কে বিয়ে করবে? আমার বললেন, আমার ছেলে আব্দুর রহমানকে নিয়ে এসেছি, আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য নিতে চাই। আল্লাহু আকবার বলেন। আমার ছেলের জন্য আপনার মেয়েকে বলেন কি? আপনি খলিফা, অর্ধ দুনিয়ার খলিফা, আর আমি দুধ বিক্রি করে দুধে পানি মিশাই। এমন একটা মেয়েকে, এমন একটা মেয়েকে আপনি নেবেন? আমার বলছেন, দেখো তোমার মেয়ের যে আমানতদারি কালকে রাত্রে আমি চিন্তা করে পাই নাই, সে তো তুমি দুধে পানি মিশাবার কথা বলছো, মেয়ে তো মিশাই নাই। আমার ভয় দেখিয়েছে, শেষ পর্যন্ত আল্লাহর ভয় দেখিয়েছে। যেই মেয়ের ভিতরে অন্ধকার রাত্রে আল্লাহর ভয় থাকে, তার চাইতে ভদ্র ভালো মেয়ে আর হতে পারে না। এই মেয়েটাই আমার দরকার। এই মেয়ের বংশ থেকেই জন্ম নিয়েছিলেন এই পৃথিবীর বড় একজন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ। আল্লাহু আকবার বলেন। আমাদের একজন লিডার ছিলেন, আমাদের একজন নেতা ছিলেন হযরত ওমর, যাকে দেখলে শুধু দুনিয়ার কাফেররা ভয় পাইতো না, শয়তান তাদের লিডারও রাস্তা ছেড়ে দিত। ওমরের শুধু যে শয়তান ডরাইতো এটা না, আমাদের রসুলের স্ত্রী, আমাদের মা যারা ছিলেন, আম্মা জান, এরাও ওমরে ডরাইতো। রসুলরে কোনো জিনিস বলবার আগে বলতো, ইয়া রাসূলুল্লাহ, ওমর যেন না জানে, তাহলে বেজার লাগিয়ে দেব। সকল স্ত্রীর একদিন রসুলকে ধরছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাবারটা একটু বাড়াইয়া দেন। আর আপনি যেদিন আয়েশার ঘরে থাকেন, ওই দিন সাহাবীরা বেশি বেশি হাদিয়া তুফা পাঠায়, আমাদের ঘরে থাকলে কম পাঠায়, আপনি বলে দিবেন সবার ঘরে সমান দিতে। নবীজি বলেন, কে হাত দিয়ে দিব কে দিব না এটা আমি জানিনি। কার ঘরে থাকলে দিবে না দেবে আমি তো জানি না, এখন আমি কারে কি বলতাম? কয় না, আপনি বলা লাগবে, আপনি বলা লাগবে আমাদেরকে সমান করে, সবার ঘরে যেন সমান করে হাদিয়া দেয়। নবীজি বলেন, আমি তো পারবো না। নবীজির মেয়ে হযরতে ওমরের মেয়ে হাফসাও ছিলেন, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই কিন্তু ঐক্যবদ্ধ, আমাদের কথা শুনতে হবে। হঠাৎ রসুল শুনেন দরজাকে সালাম দিতেছে। নবীজি বুঝলেন
হযরত ওমর দরজা খুলে দিলেন, পিছনে তাকাইয়া দেখেন স্ত্রী একজনও নাই, সব ভিতরে। ওমর এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার কথা শুনলাম? আমার মেয়ে। ভিতর থেকে মেয়ে বলতেছেন, আম্মাজান হাফসা, বাবা আমি কিছু কই নাই, আমরা কিছু কই নাই, রসুল যা দিবে তাতেও রাজি। ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা যদি উল্টা পাল্টা করে সব একসাথে তালাক দেন। আল্লাহ আপনার জন্য এর চাইতে ভালো ভালো নারী দুনিয়া রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। ভিতর থেকে আম্মা জানেরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কিচ্ছুর দরকার নাই, যা আছে তা না দিলেও চলবে। কিন্তু ওমরের কথা আপনি শুনলেন না। তো ওমর তো এমন ছিলেন, আমাদের লিডার তো এমনই ছিল। হযরত ওমর ফারুক এমন ছিলেন। মদিনার মসজিদে বা মসজিদে জুমার খুতবা দিচ্ছেন ওমর। একদিন জুমার খুতবা, হঠাৎ করে জুমার মিম্বরে দাঁড়িয়ে বলছেন, ইয়া সারিয়া আল জাবাল, ও সারিয়া, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে যাও, উপত্যকার দিকে নয়, পাহাড়ের দিকে যাও। সাহাবায়ে কেরাম মসজিদের মুসল্লিরা চিন্তায় পড়ে গেল, ব্যাপার কি? ওমর খুতবা দিতেছে, খুতবার আগে পরে কোনো অংশের সাথে সারিয়ার সম্পর্ক নাই। সারিয়া আজ থেকে কতদিন আগে পারস্যের বিরুদ্ধে যুদ্ধে চলে গেছে। সারিয়া বলে ওমর চিৎকার করে গেল। খুতবা শেষ হলো, ওমরকে জিজ্ঞাসা করা হলো, ওমর, সারিয়া বলে চিৎকার করেন কেন? ওমর বললেন, সারিয়া তো যুদ্ধে মদিনার থেকে 800, 1000, 1200, 1400 মাইল দূরে। কত দূরে? 1200, 1400 মাইল দূরে যুদ্ধ করেন হযরতে সারিয়া। আর ওমর মদিনায়। টেলিফোন ছিল? টেলিফোনের লাইন ছিল? ওমর বলতেছেন, আমি দেখলাম সারিয়া যুদ্ধের ময়দানে কোন দিকে যাবে চিন্তায় পড়ে গিয়েছে, পাহাড়ের দিকে না উপত্যকার দিকে। আমি দেখলাম কাফেরেরা সারিয়াকে, তার সমস্ত বাহিনীকে ঘিরে ফেলতেছে মেরে ফেলবার জন্য। ওই জন্য আমি চিৎকার করে বলছি, সারিয়া পাহাড়ের দিকে উঠো। সাহাবায়ে কেরাম কয়েকজন চিন্তা করে দেখেন তো, পাগলামির তো একটা লাইন আছে। 1400 মাইল দূরে যুদ্ধ করে আর উনি মদিনার মিম্বরে চিৎকার করে। আচ্ছা 1400 মাইল দূর কি আওয়াজ যাওয়ার কথা? আপনারা তো আসতে বললেন, বলেন না যাবে? সাধারণ নিয়ম অনুযায়ী যাওয়ার কথা না। মদিনার মানুষ চিন্তা করলো, দূর, যা কইছে তো কইছে, আমরা একটু পরীক্ষা করে দেখি। কয়েকদিন পরে তো সারিয়া যদি সত্যি বিজয় লাভ করে তো আসবেই। কিছুদিন পরে হযরতে সারিয়া বিজয়ী বেশে মদিনায় আসতেছেন। মদিনার উপকণ্ঠে সমস্ত মদিনার মানুষ অভ্যর্থনা জানাইতেছে আর ডাক দিয়ে বলতে, সারিয়া, এটা সত্য কথা বলো তো, অমুক তারিখের অমুক জুমাবার তোমরা কি কোনো উমরের কথা শুনছো? সারিয়া বলছেন, কসম রব্বে পাকের জাতের, ওই দিন তো আমরা পরাজয় বরণ করতাম, আমরা তো একবারে পরাজয়ের মুখে চলে গিয়েছিলাম। এমন সময় হযরতে ওমরের গর্জন চিৎকার শুনে আমরা পাহাড়ের দিকে গিয়েছি এবং যুদ্ধে জয় লাভ করেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। আমাদের লিডার কেমন ছিলেন? আল্লাহ তার আওয়াজকে কত দূর পৌঁছে দিয়েছে। কথায় কথা চলে আসে তো। হযরত ওমর এমন এক ব্যক্তি, ওমর তো এমন এক ব্যক্তি, রাতে কে কি স্বপ্নে দেখে ওমর দিনে বলতে পারে। বিশ্বাস হয় না? আসতে বললেন, বিশ্বাস হয় না? কথা তো বলছিলাম বলবো, কিন্তু আমাদের সময় কমে গেছে, মোটামুটি 15 হয়ে গেছে, সময় কমে যাচ্ছে না? আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন। এবার কি বলতে চাই, ওমর কেমন ব্যক্তি ছিলেন ওই কথাটা বলবার জন্য আপনাদেরকে বলতে চাই, মনোযোগ দিয়ে শোনেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের খেলাফত কালে একদিন গভীর রাত্রে স্বপ্নে দেখে, হযরতে আলী স্বপ্নে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ফজরের সালাতের ইমামতি করতেছেন। হযরতে আলী সবার পিছনে মসজিদে নববীতে ফজরের সালাত পড়তে গেলেন। গিয়া দেখেন নামাজ এক রাকাত শেষ, আলী সবার পিছনে নামাজ শেষ করে বসে গেলেন। স্বপ্নে দেখেন একজন মহিলা তার গাছের, তার বাগানের প্রথম খেজুর এসেছে, খেজুরগুলা নিয়ে আলীর হাতে দিয়ে বলছে, আলী, এগুলা বিশ্ব নবীর হাতে উঠাইয়া দাও, তিনি যেন খান, মসজিদের মুসল্লিদের মধ্যে বন্টন করে দেন। এটা আমার বাগানের প্রথম খেজুর এসেছে, বাগানে যেন বরকত হয়ে যায়। হযরতে আলী বলেন, আল্লাহর রাসূলের হাতে দিলাম,
সকলকে তিনি বন্টন করে দিলেন, আমাকেও একটা খেজুর দিলেন। স্বপ্নে দেখেন আলী, স্বপ্নে দেখেন আল্লাহর রসুল তাকে একটা খেজুর দিয়েছেন। আলী সেই খেজুর মুখে নিয়ে চাবাচ্ছেন। এমন সময় বাস্তব মদিনার মসজিদের আজান হয়ে গিয়েছে, তার ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভেঙে যাওয়ার পরে দেখে রসুল স্বপ্নে তাকে যে খেজুর দিয়েছেন সেই খেজুরের স্বাদ আর দানা এখনো মুখে লেগে আছে। আল্লাহু আকবার। হযরতে আলী বলেন, তাড়াতাড়ি উঠে গেলাম, ওযু করে মসজিদে নববীতে ফজরের সালাতের জন্য পৌঁছে গেলাম। গিয়ে দেখি হযরতে ওমর মসজিদের ভিতরে ফজরের সালাতের ইমামতি করেন। আমি তার পিছনে নামাজ দাঁড়িয়ে গেলাম। নামাজ শেষ হয়ে গেল, সবার পিছনে আমি বসে আছি। এমন সময় একজন মহিলা কিছু খেজুর নিয়ে এসে বলছে, আলী এই খেজুরগুলা তুমি হাতে নাও, আমিরুল মুমিনিন আমাদের খলিফার হাতে উঠাইয়া দাও, তিনি যেন খান, সাথীদের মধ্যে বন্টন করে দেন। আমার বাগানের প্রথম খেজুর এসেছে, তিনি যেন একটু দোয়া করে দেন। হযরতে আলী বলেন, খেজুরগুলো হাতে নিলাম, বাস্তব হাতে নিলাম, ওমরের হাতে উঠাইয়া দিলাম, আর বললাম, ওমর এগুলো আপনি খান, সবার মধ্যে বন্টন করে দেন, মহিলার বাগানের জন্য দোয়া করবেন। ওমর সবাইকে বন্টন করে দিলেন। আলীকেও একটা খেজুর দিলেন। আলী খেজুর মুখে নিয়ে বলছেন, ওমর রে, খেজুরের তো চমৎকার স্বাদ রয়েছে, আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায় না? আমি আপনার কাছে আরেকটা খেজুর চাই। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন আর বলছেন, আলী শোনো, আল্লাহর রাসূল তোমাকে রাত্রে একটা খেজুর দিয়েছেন, আমি তোমাকে দুইটা দিতে পারি না। আল্লাহু আকবার বলে, ওমর আল্লাহর রাসূল তোমাকে একটা দিয়েছেন, আমি কেমনে দুইটা দিব? আলী সেজদায় পড়ে চিৎকার করে কাঁদতেছে, ওমরকে জড়ায় বলছে, ভাই আমি কি স্বপ্নে দেখলাম, শুধু স্বপ্নে দেখে নামাজে আসছি, কারো কাছে তো বলি নাই, তুমি কেমনে জানলা? আল্লাহু আকবার বললেন না? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। চিন্তা করেন তাদের ঈমান কেমন ছিল। আর আমাদের ঈমান তো 500 টাকা দিলেই চেঞ্জ হয়ে যায়। কথা বলেন না কেন? একবার বিগত সময়ে আমার উপরে যেভাবেই হোক মামলা করা হলো, বড় মামলা, ডিজিটাল একটা মামলা। আমি বলতেছি, কারণ তো মাঠে ময়দানে কথা বলি, জুলমের শিকার তো কম হয়নি, অনেকগুলা। তো আমাকে উকিলের পরামর্শ দিল, হুজুর 500 কোটি টাকার আপনি উল্টা মামলা দেন, মানহানি মামলা। আমি বললাম, দেখো হেরা দিতে পারছে, আমি কথা বলি ময়দানে, আমার মামলা দিছে। ডিজিটাল অ্যাক্টে তো সাইবার ক্রাইম, আর আমি মামলা দিব। ওদের কাছে তো ওদের মান সম্মানের একটা লিমিট আছে। আল্লাহ আমাকে যে সম্মান দিচ্ছেন, এটা তো 500 কোটি টাকায় পাওয়া যাবে না, এটা তো আরো বেশি। আমি তাদের মতো মামলা দিতে পারি না। আল্লাহ আছে, আজকে আল্লাহ এমন আছে, আমাদের ইজ্জতকে আকাশ চুম্বি করে দিয়েছে, আর তাদেরকে বেইজ্জতির সঙ্গে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। রব তো এটাই বুঝে। রব বলেছেন, এভাবেই তুমি চলো, দ্বীনের পথে চলো, কোরআন সুন্নাহর পথে চলো। রব যদি ইজ্জত দিতে চায়, কেউ তাকে বেইজ্জত করতে পারে না। ইন্না মা'আল উসরি ইউসরা, সকল কষ্টের পরে সুখ আছে। কে বলেছেন? তো কথা লম্বা করতে চাই না, অমরের কথা বলছিলাম। অমর কঠিন জিনিস ছিলেন। আমার বন্ধুগণ, যে কথার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই, লম্বা করতে চাই না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আমানতদার ছিলেন, আমরা শুধু সোনালী অতীতের দিকে যাই, আজ আমাদের কাছে এমন লিডার নাই। একবার হযরত ওমরের কাছে পৃথিবীর সব থেকে দামি পারফিউম এসেছে। ওমরের স্ত্রী বলছেন, স্বামীরে কি করবেন? আমি এগুলা বন্টন করে দেব। ওমর বলতে লাগলেন, বন্টন যেহেতু আমি করব। স্ত্রী বললেন, স্বামী আমার হাতে দেন, আমি এটাকে বন্টন করে দিই। আমার বলছেন, না না, আমার স্ত্রী বন্টন করতে পারবে না, আর কেউ দাঁড়াও। স্ত্রী ডাক দিয়ে বলছেন, স্বামী কেন নয়, আমি কেন বন্টন করতে পারবো না? ওমর বলছেন, স্ত্রী রে, তুমি এই পারফিউম আতর বন্টন করতে গিয়া তোমার হাতে যদি সামান্য আতর লেগে যায়,
আর এটা যদি তোমার বডিতে লাগাইয়া দাও, এটা তো পাবলিকের আমানত, পাবলিককে দেওয়ার জন্য এসেছে। তোমার বডিতে যদি এক জর্রা পরিমাণ লেগে যায়, আল্লাহর আদালতে তোমাকে জবাবদিহি করা লাগবে। আল্লাহু আকবার। এক ফুটা তোর বডিতে লাগলে বলতেছে আল্লাহর আদালতে জবাবদিহি করা লাগবে। আর আমাদের সুরেরা আমাদেরকে খাইয়া একবারে শূন্য করে দিয়া বিদেশে বাড়ি বানাইয়া ছাড়ছে। চিন্তা করেন একটু, কেমন ছিল আমাদের লিডাররা, ইসলামটা কেমন ছিল সমাজে। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। এই আমার কেমন ছিলেন সংক্ষেপ করে করে বলে যাই, লম্বা করতে চাই না, যে যদিও আমাদের সময় অনেক আছে। অসুবিধা হইতেছে না আপনাদের? সময় কিন্তু আছে, কিন্তু আপনাদের কষ্ট হবে কিনা চিন্তা করে বেশি বেশি। একটু হাত তুলে আমরা দেখেন তো দেখি কার কার কষ্ট হইতেছে এই পর্যন্ত। দেখছেন কষ্ট হইতেছে? হইলে একটু দাঁড়াবেন, একটু বসবেন। তাও আমি তো যত কম বলবো আমার লাভ। লাভ না? তাড়াতাড়ি চলে গেলাম, ওয়াজ অনেক দূরে, আজকে যাওয়া লাগবে অনেক দূরে, তো তাড়াতাড়ি চলে যাবি। কিন্তু আমার তো যত কম বলা যায় ততই লাভ। বেশি বললে তো আপনাদের উপকার, নাকি? অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে না, বেশি বলবো না, শুধু শুনেন আমাদের সোনালী দিনগুলা কেমন ছিল। এক মিনিটে ঘটনা বলছি না, আমাদের সোনালী অতীত এমন ছিল। সাহাবায়ে কেরাম এক যুদ্ধে গেছেন আফ্রিকায়, গিয়া শুনেন মুসলমানরা কয়েকশো আর কাফেররা 10 থেকে 50,000। লিডারের কাছে এসে বলছেন, লিডার, যার বিরুদ্ধে যুদ্ধ করতে আইছি হেরা তো কয়েক হাজার, আমরা যে কয়েকশো, ওরা তো 30 আমাদেরকে মেরে ফেলবে। তিনি বলছেন, আমার সাথে আসো, নদীর পাড়ে আসো। নদীর পাড়ে এসে যেই নৌকা দিয়া, যেই জাহাজ দিয়া ওই পারে গেছিলেন, সবগুলো আগুন ধরে দিচ্ছে। ওরা নাকি আপনি জ্বালাইয়া দিতেছেন কেন? জ্বালাইয়া দিলাম এই জন্য তোমরা ভয় পাচ্ছ। ওরা শত শত লাখ লাখ হাজার হাজার, আমরা কয়েকশো, ওদের বিরুদ্ধে পারবো না, এই জন্য জ্বালাইয়া দিলাম। যুদ্ধ যদি আরম্ভ হয় তোমরা এই নৌকা দিয়ে পলায়ন করতে পারো। এখন জ্বালিয়ে দিলাম, পিছনে আমাদের সাগর আর সামনে কাফের, হয়তো জয়লাভ করব নচেত মরব, পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ রব আমাদের সাথে আছেন। আল্লাহ সব জ্বালায় দিয়েছে, পিছনে যাওয়া যাবে। আর আমাদের লিডারেরা কর্মীদেরকে গুলি বন্দুকের সামনে ফেলে দিয়া এরা সবার আগেই ভাগে। এরা নাকি লিডার হয়েছে। চুরিরও তো একটা লিমিট থাকা দরকার। আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, কেমন ছিলেন হযরত ওমর। এক পর্যায়ে একদিন, আপনারা জানেন হযরত ওমর মাঝে মাঝে মানুষের খবর নিতেন না? নিতেন না? বলেন না, খবর নিতেন। একদিন বাইরে হইছেন গভীর রাত্রে পাবলিকের খবর নিতে, শুনছেন আপনারা, আমি মিলাবার জন্য শুধু বলছি। আমার গভীর রজনীতে বের হলেন, কিছু দূর যাওয়ার পরে শুনেন দুইটা মহিলার কণ্ঠ তার কান পর্যন্ত সেদ করলো, বেদ করলো। মা বলতেছে, মেরে দুধের মধ্যে একটু বেশি করে পানি মিশা, বাজারে বিক্রি করা লাগবে। মেয়ে বলতেছে, আম্মা যান, এই রাষ্ট্রের খলিফা ওমর জানতে পারলে মাথা জাগায় রাখবে না। মহিলা বলতেছে, ওমর দেখতেছেনি, এই গভীর রাত্রে ওমর কোথায় আছে সে তো দেখতে পায় না, তুই দুধের মধ্যে পানি মিশা। মেয়ে বলতেছে, আম্মা জান, আমি দুধের মধ্যে কেমনে পানি মিশাতে পারি? ওমর না দেখলেও তো ওমরের সৃষ্টিকর্তা আল্লাহ দেখতে পায়। এই বিশ্বাসটুকু ঢুকাতে চায়, রব দেখতে পায়। এই যুগে তো দুধে পানি মিশাইতো, আর আমাদের যুগে পানিতে দুধ মিশায়। কথা বলেন না? পানিতে দুধ মিশাই বিক্রি করে দেয়, উল্টো হয়েছে কি? আমার বন্ধুগণ, আমার তার খাদেম আসলামকে বলছেন, আসলাম রে, এই বাড়িটা মার্ক কর, সকালে আসা লাগবে। আসলাম বাড়িটাকে মার্ক করে রাখলেন। ফজরের সালাতের পরে হযরত ওমর তার সন্তানকে বলছে, সন্তান আয় এখানে এক জায়গায় যাই। আব্বা কই যাইবেন? কই তোরে বিয়া করামো। আল্লাহু আকবার বললেন না? আরে ওর তো
বাংলাদেশের লিডারের কথা কই না, পুরা পৃথিবীর অর্ধেকের লিডার। আল্লাহু আকবার বলেন। পুরা পৃথিবীর অর্ধেক, যার রাজ্যে সূর্য ডুবে না, এই ওমরের কথা বলতেছি। সকালবেলা ছেলেরা কয় আয় তোর বিয়ে করাবো, আব্বা আমার আবার কইলি কয় আস না। যাইতে যাইতে গভীর রাত্রে মরুভূমির সেই ভাঙ্গা ঝুপড়ি ঘরের দরজায় পৌঁছে গিয়েছেন। দরজা নক করে বলছেন, বলেন না এই ঘরের ভিতরে কে আছেন? মহিলা বের হয়েছে। জিজ্ঞেস করলেন, গতকালকে আপনারা দুধ আর পানি নিয়ে যে কথা বলছেন সব আমি শুনছি, আমি অমর। মহিলা বলছে, হুজুর ভুল হয়ে গেছে, শুধু মাথাটা জায়গায় রাখেন। ভুল হয়ে গেছে, ভুল করে ফেলেছি, মাথাটা ঠিক রাখেন, আর কিছু দরকার নাই। আমার বলছেন মাথা ঠিক থাকবে কিনা পরে দেখবো, বলো তোমার মেয়েটা কোথায়? হুজুর মেয়েটারও মাইরেন না, আমারে মাইরে ফেলেন। মেয়ে ভুল করে নাই, মেয়ে তো আমারে বুঝাইছিল ভালো কথা, আমি শুনি নাই। আমার বলছেন মেয়েটাকে নিয়ে আসো। মেয়েটা বের হয়ে বলল, খলিফাতুল মুসলিমিন দুষ্টা, কারণ আমাদেরকে ক্ষমা করে দিন, ভুল হয়েছে। আমার তার মাকে বলছেন, মা শুনেন আপনার মেয়েকে কি বিয়ে দিছেন? না এখনো বিয়ে দিতে পারি নাই, গরিব মানুষ, ঝুপড়িঘর, আমরা মরুভূমিতে দুধ বিক্রি করে থাকি, আমার মেয়েকে কে বিয়ে করবে? আমার বললেন, আমার ছেলে আব্দুর রহমানকে নিয়ে এসেছি, আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য নিতে চাই। আল্লাহু আকবার বলেন। আমার ছেলের জন্য আপনার মেয়েকে বলেন কি? আপনি খলিফা, অর্ধ দুনিয়ার খলিফা, আর আমি দুধ বিক্রি করে দুধে পানি মিশাই, এমন একটা মেয়েকে, এমন একটা মেয়েকে আপনি নেবেন? আমার বলছেন, দেখো তোমার মেয়ের যে আমানতদারি কালকে রাত্রে আমি চিন্তা করে পাই নাই, সে তো তুমি দুধে পানি মিশাবার কথা বলছো, মেয়ে তো মিশাই নাই। আমার ভয় দেখিয়েছে, শেষ পর্যন্ত আল্লাহর ভয় দেখিয়েছে। যেই মেয়ের ভিতরে অন্ধকার রাত্রে আল্লাহর ভয় থাকে, তার চাইতে ভদ্র ভালো মেয়ে আর হতে পারে না। এই মেয়েটাই আমার দরকার। এই মেয়ের বংশ থেকেই জন্ম নিয়েছিলেন এই পৃথিবীর বড় একজন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ। আল্লাহু আকবার বলেন। আলোচনার শুরুতেই বলছিলাম, পরিবার যদি সুন্দর হয়, ঘর যদি সুন্দর হয়, এমন সন্তান জন্ম নিতে পারে। আজকাল আমাদের পরিবারগুলো সুন্দর না, এই জন্য এমন সন্তানগুলাও জন্ম নিচ্ছে না। এই জন্য এমন দরকার আছে না নাই? আছে না নাই? একজন খলিফা, খলিফা বুঝতেছেন নি আপনারা? অর্ধ জাহানের খলিফা, সুপার পাওয়ার। এই হযরত ওমরের কথা বললাম, তারা সম্পত্তি জমাও করতেন না, গণনাও করতেন না। শুনেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকদিন রজনীতে বের হয়েছেন, তার সঙ্গে তার খাদেম আসলাম। গভীর রজনীতে পৌঁছে গেলেন এক ঝুপড়ি ঘরে। দূর থেকে শুনতে পান ছোট্ট ছোট্ট বাচ্চারা চিৎকার করে কাঁদতেছে আর বলছে, আম্মা জান আপনি কি আমাদেরকে না খাওয়াইয়া মেরে ফেলবেন? আস্তে আস্তে করে ওমর পৌঁছে গেলেন, গিয়ে দেখেন একজন মহিলা চুলার মধ্যে কি যেন রান্না করে, বাচ্চাগুলা কান্দে। জিজ্ঞেস করলেন, কে মা তুমি? চুলার মধ্যে কি জাল দাও? আমার কোলে দেখে চুলার মধ্যে কিছুই নাই, শুধু একটু পাতিলের মধ্যে পানি গরম করে। কেন তুমি এগুলা করো? মহিলা ডাক দিয়ে বলছে, যুবক, কে তোমাকে চিনতে পারলাম না। আমি কেন গরম করি এই ফয়সালা আল্লাহ করবেন কিয়ামতের দিনে আমার আর উমরের মাঝখানে। আল্লাহু আকবার বলুন। ওমর চিন্তা করে, আমার সামনে দাঁড়ায় রয়েছে, আমার ফয়সালা করবো আল্লাহ। ওমর তো ভয় পেয়ে গেছেন, কই কি আমি কি করলাম? কি হয়েছে মা? এই রাজ্যে আমি থাকি, ওমরের রাজ্যের খলিফা, আল্লাহর রাসূল তাকে আমানত দিয়েছেন নাগরিকের খবর নেওয়ার জন্যে। ওমর গ্রামেও আসলো না, এই রাস্তাগুলা ধুলিবালিতে মরে যায়, একদিন খবর নিল না। আমার বাচ্চাগুলা প্রতিদিন না খেয়ে কান্না করে করে রাত্রে ঘুমাইয়া যায়, আর আমি এইভাবে পানি গরম করতে থাকি। খাবার হচ্ছে হচ্ছে দেখে যেন সন্তানগুলা ঘুমাইয়া যায়, এইভাবে ধোঁকা দিয়ে দিয়ে সন্তানগুলার রাত কাটাইয়া দেয়। আমি তাদেরকে কোনো খাবার দিতে পারলাম না। ওমর এই রাজ্যের খলিফা আজ পর্যন্ত খবর নিল না। এই জন্য আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম, ওই ওমর আর আমার মধ্যখানে কিয়ামতের দিন ফয়সালা হবে। আমার নিজেকে সামনে রাখতে পারলেন না, হাউমাউ করে কাঁদতে লাগলেন। কিছু দূর এসে বালির মধ্যে সিজদায় পড়ে কান্না করে ডাক দিয়ে বলেছে, আল্লাহ এই মহিলা কি
আমি আবার ব্যাক করা পর্যন্ত হায়াত দেও, আমি যেন যেতে পারি। বাইতুল মালে আসলেন, রাষ্ট্রীয় কোষাগারের দরওয়াজা খুললেন। আসলামকে বলছেন, আসলাম রে, এখান থেকে আটার বস্তাগুলো আমার কাঁধে উঠাইয়া দে। আমার অর্ধ জাহানের খলিফা আসলাম বস্তাগুলো, আটার বস্তাগুলো আমার কাঁধে উঠাইয়া দে, জবের বস্তাগুলো আমার কাঁধে উঠাইয়া দে, কিছু সবজি দে, কিছু জিনিস দে। আসলাম বলছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি তো খেদমতের জন্য আপনার দরবারে হাজির, আপনার কাঁধে কেন উঠাবে? এগুলা তো আমার কাঁধে দেওয়ার কথা। হযরতে ওমর আসলামের কপালে চুম্বন করে বলছেন, আসলাম রে, কিয়ামতের দিনে গুনাহের বোঝা কি তুই আমার গুনাহের বোঝা কাঁধে নিবি নাকি? আমার গুনাহের বোঝা কি তুই কাঁধে নিবি? আসলাম যে দৃশ্য চোখে দেখে এসেছি, নির্ঘাত ওমর কিন্তু আল্লাহর আদালতে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না রে আসলাম। আমার কোনো রাজ্যের দরকার নাই, ক্ষমতার দরকার নাই, আমি পাবলিকের নাগরিকের জবাবদিহি নিয়ে কবরে যেতে চাই না। আসলাম আমার কাঁধে উঠাইয়া দে, আর না হয় বল কিয়ামতের দিনে জবাবদিহি তুই করবে। আসলাম ওমরের কাঁধে বস্তাগুলো উঠাইয়া দিয়েছে। ওমর হাঁটতে পারে না, এতগুলো ভার নিয়েছে। আসলাম পিছনে পিছনে যায় আর বলে, আল্লাহ, একটা বার তাকাইয়া দেখো, তোমার ওমর অর্ধ জাহানের খলিফা বিছানা ছেড়ে দিয়া, সব কি চেয়ার ছেড়ে দিয়া কোথায় যেন বস্তা নিয়ে যায়। যাইতে যাইতে মহিলার বাড়ির কাছে পৌঁছে গেলেন। গিয়ে বলছেন, মহিলা এই ঝুপড়ি ঘরের কাছে পৌঁছে গেলেন, গিয়ে বললেন, মারে তুমি বসো, আমি রান্না করি। মহিলাকে বসায়া দিলেন, নিজের হাতে রুটি তৈরি করলেন, নিজের হাতে রুটি বানালেন, নিজের হাতে গোশতগুলা বোনা করলেন, সন্তানগুলাকে ঘুম থেকে উঠালেন, আর নিজের হাতে তাদেরকে খাইয়ে দিলেন। বাচ্চাগুলাকে নিজের হাতে খাইয়ে দিয়া, তাদের ঘরে সব কিছু দেয়া, বাচ্চাগুলাকে নিজের মাথায় হাত বুলিয়ে বলছেন, তোমরা আমার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। মহিলা চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে, যুবকরে তোমাকে চিনলাম না, ওমরকে যদি খলিফা না বানাইয়া আল্লাহ তোমাকে খলিফা বানাইতো, আল্লাহ যদি তোমাকে খলিফা বানাইতো, এর চাইতে বড় চাওয়া পাওয়ার পৃথিবীতে আর ছিল না। আমার চিৎকার করে বলছেন, মা এই কাগজটা হাতে নেন, আগামীকালকে আপনি ওমরের দরবারে যাবেন, ওখানে আমি থাকব, আপনার সব বিষয়গুলো আমি দেখব। এই বলে মহিলার কাছ থেকে বিদায় নিয়া বাচ্চারা হাত উঠে দোয়া করে আর বলছে, আল্লাহ, বাপ নাই, যেই যুবকটা আমাদেরকে আজকে নিজের হাতে খাইয়ে দিয়া 2-3 মাসের খাবার দিয়া গেল, আল্লাহ এই যুবকটাকে আল্লাহ রসুলের সঙ্গে জান্নাত দিবা। পরের দিন সকালবেলা মহিলা তার 2-3টা বাচ্চাকে নিয়ে ওমরের দরবারে চলে গিয়েছে। ওমরের দরবারে গিয়ে দেখে যেই লোকটা ওমরের চেয়ারে বসা, সেই লোকটাই গতকালকে কান্দে করে বস্তা নিয়ে গেছে। পাবলিকরে জিজ্ঞাসা করে, বলো রে এই লোকটাকে? মহিলা বলছেন, মহিলাকে সবাই বলছেন, এর নামই তো আমাদের খলিফা। মহিলা চিৎকার করে কান্দে আর বলো, তোমরা আমারে বাঁচাও, কালকে এই যুবকের সঙ্গে যে খারাপ ব্যবহার করেছি, আর বলে দিয়েছি ওমরের সঙ্গে যে খারাপ খারাপ কথা বলেছি, ওমরকে আল্লাহর আদালতে দাঁড় করাতে চাইলাম। সত্যি যুবকটা তো ওমর ছিল। ওমর আস্তে করে মহিলাকে কাছে নিলেন, নিজের চেয়ার ছেড়ে দিলেন, বসায়া দিলেন চেয়ারে, হাতের মধ্যে চাবুক দিলেন, চাবুক দিয়া বলছেন, মা ঠিক মতো তোমার খবর নিতে পারি নাই। ওমর, কেন আগে তোমার খবর নিতে পারলাম না? চাবুক তোমার সামনে রেখে দিলাম, যতক্ষণ মন চায় পিঠটা আমি খুলে দিলাম, পিটাইয়া পিটাইয়া রক্তাক্ত করে তুমি প্রতিশোধ নিবা। এরপর আমি ওমরকে কিয়ামতের দিনে আল্লাহর আদালতে আসামি বানাইও না। মা চাবুক দিয়া যতক্ষণ মঞ্চে আপনি আমাকে আঘাত করেন, নির্যাতন করেন, ওমর কেন আপনার খবর ঠিক মতো নিতে পারল না?
কিন্তু আল্লাহর আদালতে আমাকে বিপদে ফেলাইয়া দিয়েন না। মহিলা কান্দে আর বলে, অমর আমাকে ক্ষমা করে দিও। আমার বন্ধুগণ, লম্বা কথা সংক্ষেপ করে বোঝাতে চাই, অমর কেমন মানুষ ছিলেন, আমাদের সোনালী অতীতগুলা কেমন ছিল, লিডারেরা কেমন আমানতদার ছিলেন, কেমন ভদ্র ছিলেন। সুতরাং এই বাংলাদেশ সহ গোটা দুনিয়াকে, বিশেষ করে বাংলাদেশকে সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ যদি বানাতে হয়, এমন ইনসাফওয়ালা আমানতওয়ালা রাষ্ট্র যদি তৈরি করতে হয়, একমাত্র উমরের মতো একজন খলিফার দরকার, রাষ্ট্রনায়কের দরকার। আমরা জুলুমের জায়গায় আরো জুলুম চাই না, আরেকজন আসবে আবার জুলুম করবে। আমরা সকল জুলুমের অবসান করে দিয়া এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাক, চাই কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুক, সকলে পড়েন আমিন। আমার জন্য দোয়া করবেন, আর লম্বা করতে চাই না, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে ইনশাআল্লাহ। আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, আল্লাহ যদি বাঁচায় রাখে, সবাই আমাকে দেখলেই পাইলেই প্রোগ্রাম থেকে আইলেই, হুজুর কয়দিন এখানে থাকবেন? আমি তো আছি, আর কয়দিন থাকবো কি, আমি তো আছি এখানে আছি। আমি জুমায় যদি এই দেশে থাকি, আমি এখানে জুমা পড়াবো। সবাইকে জানাবেন যে এখানেই জুমা পড়াবো ইনশাল্লাহ। আর না থাকলেও তো চলে গেলে তো বলে যাবে, কথা কি বুঝতে পেরেছেন? ইনশাল্লাহ আমরা খুব কম সময়ের ভিতরে এখানে বাদ ঈশা জুমাবার, বাদ ঈশা জুমাবার আমরা তাফসির শুরু করবো ইনশাআল্লাহ। আপনারা কি সবাই চান তাফসির হোক? সবাই আসবেন? মাশাআল্লাহ, সব তো দেখি ভরে, এটা তো ভরে যাবে। আমিও চাই ভাই ভরপুর আপনারা থাকবেন। এজন্যে আজকে চাইছিলাম বসতে, আর বলি না, ইনশাল্লাহ তো বলবেন। সবাই রেডি, সবাই হাজির। একটু ওই যে প্রোগ্রামের শিডিউলগুলো তো আগে দেওয়া, 1 বছর আগের, জানেন তো আপনারা। আর আমি দেশে না থাকার কারণে অনেকগুলো উল্টাপাল্টা হয়ে গেছে।